আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সে বিষয়টি হলো গেমেরই খবর আরকি, যেটা প্রতিনিয়ত তুলে ধরি। তো আমার বন্ধু আরকি, আমরা একসাথেই থাকি, একসাথে খাওয়া-দাওয়া করি। আমি এক অফিসেই কাজ করি। তো আমার বন্ধুরই ছোট ভাই আরকি, সে আরকি চলে গেছে। থেকে চলে গেছে আপনার এই ৩০ তারিখ ১২ মাস ২০২৪ সালে গেম হইছে একটা। ওই গেমে চলে গেছে। ওইটা একদম 100% গেম হইছে। ওই মোটামুটি ৪০ জনের মতো লোক ছিল। ওই বোটটা পৌঁছিয়ে গেছে, ওরা সবাই পৌঁছিয়ে গেছে আজকে কয়েকদিন হইল। তো ভিডিও দিচ্ছিল, তারপরে ভিডিও আপলোড হইছে। তো আপনার উম, তারা, আমার এই বন্ধুর ছোট ভাই ওই ত্রিপুলি কয়েকদিন আসছিল, বছর খানির মতো আসছিল থেকে তারপরে দালালের সাথে যোগাযোগ করে আর কি ওই জায়গা থেকে চলে গেছে গা। তো ৩০ তারিখে বোটটা যায় পৌঁছাইছে। ৩০ তারিখে ছাড়ছে আর কি, পৌঁছাইতে পৌঁছাইতে ১ তারিখ ২ তারিখে যায় পৌঁছাইছে। তো ত্রিপুলি থেকে আর কি বোটটা ছাড়ছে, আপনার জোয়ারা থেকে বোট ছাড়ছে ওইটা। জোয়ারা থেকে বোট ছাড়ছে ওটা, আপনার ৪০ জনের মতো আর কি ছিল। তো আলহামদুলিল্লাহ শীতের মধ্যেও ওই গেমটা পৌঁছাইছে, আর দু একদিন ভালোও গেছে আর কি। আবার এখনও বর্তমানে খারাপ আবহাওয়া, ওই ২-১ দিন ভালো যায়, ২-৩ দিন ভালো যায়, আবার খারাপ হয়। এটা ওই বলা যায় না, ওই আমাদের দেশে আষাঢ় মাসের বৃষ্টির মতো। হঠাৎ করে বৃষ্টি নামে, আবার হঠাৎ করে মনে করেন যে ভালো থাকে ১ দিন ২ দিন। তো এই দেশে মনে করেন শীতকালে এলো আষাঢ় মাস, শীতকালে দেশ বৃষ্টি হয়, সাগর উত্তাল থাকে। আমাদের দেশে মনে করেন যে বর্ষা মাসে বৃষ্টি হয়, কখন রোদ উঠে কখন বলা যায় না। এই দেশেও মনে করেন যে শীতকালে বর্ষা মাস, তো বলা যায় না কখন রোদ উঠে কখন বৃষ্টি হয়। তো আর কি তারা চলে গেছে। আর ১ তারিখে, জানুয়ারির ১ তারিখে আপনার ২০২৫ সালে একটা বোট ছাড়া হয়েছিল, ১১৯ জনের বোট। তো বোটটা আর কি বিপদগ্রস্ত হয়েছে, বুঝছেন? ও বোটটা অনেক বিপদগ্রস্ত হয়েছে। ওই বোটটাকে চাইতে যেতে আপনি তিউনিসিয়া সীমান্তে চলে গেছিল। তো তারপরে আপনার ওই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে আর কি বোটটি বিধ্বস্ত হয়। তো বোটটি বিধ্বস্ত হওয়ার পর ওই জায়গায় থেকে আপনার ১১৯ জন মানুষ ছিল। তাদের মধ্যে আপনার ৮৩ জনকে জীবিত উদ্ধার করছে তিউনিসিয়ার জেলেরা, যারা মাছ ধরে, যারা সাগরে, তারা আর কি তাদেরকে উদ্ধার করছে। আর আপনার ২৭টা মৃতদেহ উদ্ধার করছে। এটা বাংলাদেশ নিউজেও আর কি প্রচার হয়েছে। তো অনেক পত্রিকায় বা অনেক গণমাধ্যম যারা নিউজ করে তাদের মিডিয়াতে দেখলাম। তো ২৭ জন, এই ২৭ জনই আর কি মারা গেছে, তিউনিসিয়া সীমান্তে মারা গেছে। সেটা মনে করেন যে এই তিউনিসিয়ার এই জেলেরা উদ্ধার করছে, তারা আর কি ২৭ জন মৃতদেহ উদ্ধার করছে। আর বেশ কিছু লোক নিখোঁজ, তাদেরকে আর কি খুঁজে পাওয়া যাইতেছে না। তো যারা জীবিত আছে ৮৩ জন, তারা আর কি সবাই জেলেরা উদ্ধার করছে, আর মৃতদেহ জেলেরা উদ্ধার করছে। ওটা আর কি তিউনিসিয়ার জেলেরা সবগুলাকে উদ্ধার করছে। ওটা ১ তারিখে বোট ছাড়া হয়েছিল। তবে বোটটা আর কি দুর্ভাগ্য আসলেই, কারণ এর মধ্যে বোট ছাড়াও ঠিক না, কারণ এত ঝড়ের মধ্যে বা বৃষ্টির মধ্যে বা রিক্সের মধ্যে ঝড়, তারপরে এর মধ্যে বোট ছাড়লে দেখা যায় যে বোট যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো সেক্ষেত্রে দেখেন, ২টা বোট ছাড়ছে, একটা বোট পৌঁছে গেছে আগের দিন, পরের বোট পৌঁছাতে পারে নাই আর কি। মাছ সাগরে যায় আর কি ধরা খাইছে, বা সাগরের কাছেই ধরা খাইছে ধরতে গেলে। তো এই শীতের মধ্যে এইরকমই হয়, একটা যাইব, ২টা অ্যাক্সিডেন্ট হইব। আবার মনে করেন যে গরমকাল থাকলে তো ২টা বটি আর কি চাইলে যাইতে পারতো, ২টা বটি আর কি চলে যাইতে পারতো, কারণ সাগর ওই রকম উত্তাল থাকতো না। তো যাদেরকে মনে করেন যে উদ্ধার করা হয়েছে তারা সবই তিউনিসিয়া আছে, আর কি মৃতদেহগুলো তিউনিসিয়া সব তিউনিসিয়া কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করছে, তাদের কাছে দিয়ে দিছে। আর আপনার জেলেরা তো ধরছে, ওটা তো কোস্ট গার্ডে ধরে না, জেলেরা ধরছে, ওইটা তাদের কাছে দিয়ে দিছে। তো এই গেম হইতেছে না বলতেই চলে। এই বেনগাজি থেকে আপনার কিন্তু ওই ত্রিপুলি থেকে হয়, ত্রিপুলি থেকে গেম হয়। আপনার তিউনিসিয়া থেকে কম হয়, ওই জায়গা থেকে অ্যাভেলেবল গেম হয় না, ওই গফি কাপে ২-১টা সারে। তো ত্রিপুলি থেকে মনে করেন যে গেম হয়, ওই জায়গাতেও যাইতে টাইম লাগে না তো বেশি, তাই আর কি ওই জায়গা থেকে গেম হয়। আর বেনগাজি থেকে অনেক টাইম লাগে, তো এই জায়গা থেকে এই শীতের মধ্যে বোট ছাড়ে না। বেনগাজি গেম করে আমার এলাকার লোক বা বন্ধু আছে ২ জন, ৫ জন আছে আর কি। ওরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছে। তো সাগর পাড়ে গেছিল একবার, বোট ছাড়বে তখন, বোট নিয়ে গেছিল গাড়িতে করে আর কি। গাড়ি আপনার সাগরের
কাছাকাছি যাওয়ার আগে গাড়ি বালুর মধ্যে ফাইসা গেছিল, মরুভূমির মধ্যে আর যাইতে পারে নাই। পরবর্তীতে ওটা ঘুরিয়ে নিয়ে এসে পরবর্তীতে আবার ছাড়বো। তো ওদেরকে ওই জায়গা থেকে ছাড়বো। তো মনে হয় যে শীতকালে আর ছাড়া হইব না, চাইতে চাইতে আর কি হালকা গরম পড়লে আর কি ছাড়বো। আর কিছু বন্ধু ত্রিপুলি আছে, ওরা গেম করে আছে, ওদেরও মনে হয় দেরি হইব। তো আর যারা গেছে গা তারা তো গেছেই গা আলহামদুলিল্লাহ। তো যারা অপেক্ষা করতেছে তারা হয়তো এই শীতের মধ্যে দেব না, আর শীতের মধ্যে না দেওয়াই ভালো, কারণ যে পরিস্থিতি, আবহাওয়া ভালো না, বাতাস, শীত। তো শীতের মধ্যে মনে করেন যে সাগরে যেমন 1 তারিখে যে দুর্ঘটনাটা হয়েছে, সেটা মনে করেন যে সাগরে দুর্ঘটনা হওয়ার পর পানি যে ঠান্ডা, ওই জায়গায় কীভাবে বেঁচে থাকবে। তো 83 জন বেঁচে আছে আলহামদুলিল্লাহ, 27 জন তো মারা গেছে। মনে হয় যে যদি তারা এই জেলেদের কাছে উদ্ধার না হয়তো সবগুলাই মারা যেত। পানি প্রচুর ঠান্ডা, এ জায়গায় দেখা যাচ্ছে 5 ঘন্টা 10 ঘন্টা থাকলেই আপনি নিজেই বরফ হয়ে যাইবেন, রক্ত জমাট বেঁধে যাইব। তো রক্ত জমাট বেঁধে গেলে সে জায়গায় রক্ত চলাচল না করলে কেমনে বাঁচবেন। তো গরমের দিন আবার 2-3 দিনও থাকা যায়, অসুবিধা নাই। তো সেক্ষেত্রে এই আর কি সমস্যা। মনে করেন যে যাইতে পারলে আলহামদুলিল্লাহ, না যাইতে পারলে দুর্ঘটনা হইলে আর কি এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে হইব। তাই বুঝা শুনে যে কাজই করেন বুঝা শুনে করবেন। গেম দিলে মনে করেন গরমের সিজনে দিবেন, এই আর কি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।